দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। এইভাবে ওপর থেকে যখনই ফুলতে দেখুন বন্ধুরা, সাবুর মশলা লুচি আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এই লুচিগুলো এমনই খাস্তা থাকে, কিছুক্ষণ পরও কিন্তু লুচিগুলো নেতিয়ে যাবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কাল যেহেতু শিবরাত্রি, তাই আজ শিবরাত্রি ব্রত উপবাসে খাবার মতো একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজ বানাবো সাবুর লুচি। সাবু দিয়ে তো অনেক রেসিপি বানানো যায়, তবে সাবুর লুচি যদি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি দেখে একবার হলো বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। যে কোনো ব্রত উপবাসের দিন কিন্তু আপনারা এভাবে লুচি বানিয়ে খেতেই পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। যেহেতু আমি আজ বানাবো সাবুর লুচি, তাই আমি এখানে বড় দানার যে সাবুটা হয় সেই সাবু একটা বাটি মাপ করে 1 বাটি মতো নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সাবুর পরিমাণ অবশ্যই বাড়িয়ে নেবেন। এবার সবার প্রথমে সাবুটা একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে সাবুটা কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু সাবুটা অনেক লাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সাবুটা ভেজে নেব। এতে করে যে সাবুর একরকম গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না, লুচিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সাবুটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সাবুটা একটু ঠান্ডা করে নেব। তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে সাবুটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সাবুটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে। এবার এই থালাটার মধ্যে আমি সাবুর মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার এর সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। সবার প্রথমে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা যদি কোনো ব্রত উপবাসের দিন বানান সেক্ষেত্রে কিন্তু এই লবণটা, আমি এমনি নর্মাল খাবারে যে লবণ ব্যবহার করি সেটা নিয়েছি, আপনারা কিন্তু এখানে সন্ধক লবণটা নিয়ে নিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিচ্ছি অল্প কিছুটা চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাটাও দিতে পারেন। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটা ভালো করে গ্রেট করে এই ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই এভাবে গ্রেট করে নেবেন, না হলে কিন্তু গোটা গোটা অংশ থাকলে লুচিগুলো বানাতে ভীষণ অসুবিধে হবে আর ফুলবেও না লুচিগুলো। তাই এই কাজটা কিন্তু খুবই জরুরি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। দিয়ে সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে কিন্তু হালকা গরম জল দিয়েছি। এই সাবুর লুচি কিন্তু একটু গরম জল দিয়ে মাখলে ভালো হয়, তো আপনারাও কিন্তু অবশ্যই গরম জল দিয়ে মেখে নেবেন। আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, একবারে বেশি জল দেব না। দেখুন বন্ধুরা, ভালোভাবে মেখে নিয়েছি। খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার একদম নরম করেও মাখিনি। এবার ওপর থেকে অল্প কিছুটা সাদা তেল আবারও মাখিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট মতো এভাবেই রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেমন সাইজের লুচি বানাতে চান সেরকম করে কেটে নেবেন। এবার আমি লুচিগুলো বেলে নেব। তার জন্য বেলনা চাকির মধ্যে অল্প কিছুটা তেল নিয়ে নিয়েছি। এই লুচিগুলো কিন্তু আটা বা ময়দার গুঁড়ো না ছড়িয়ে তেল দিয়ে বেললে ভালো হবে, সেজন্য আমি তেল দিয়ে বেলছি। কয়েকটা টিপস আপনারা যদি মাথায় রাখেন, আপনারাও কিন্তু বানালে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমি এইভাবে বেলেছি। এবার আমি একটা গ্লাস দিয়ে এটা সমান করে কেটে নেব। যেহেতু সাইডগুলো ফেটে গেছে, দেখতে ভালো লাগছে না, তাই আমি একটা বাটি বা গ্লাস দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এইভাবে বেলে নিয়েছি। তারপর এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা নিয়ে এভাবে গোল করে কেটে নেব। চাইলে আপনারা এভাবেও বেলে ভেজে নিতে পারেন, তবে
সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো ফেলবো না, এগুলো কিন্তু পরে আমি একসাথে নিয়ে বেলে নেব। এই দেখুন আরেকটা লুচিও আমি বেলে নিয়েছি। এদিকে লুচিগুলো ভাজার জন্য তেল কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা লুচি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে লুচিটা দেখবেন উপরের দিকে ভেসে উঠছে। তারপর এভাবে ওপর থেকে এরকম ছান্তাটা দিয়ে করলেই কিন্তু লুচিটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। এইভাবে ওপর থেকে যখনই ফুলতে শুরু করবে তখন এরকম করে তেলটা দিতে হবে ওপর থেকে, তাহলে কিন্তু লুচিগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আমি এবার তেলটা ঝরিয়ে নিয়ে লুচিটা তুলে নিচ্ছি। একইভাবে আরেকটা লুচিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করব। যখনই লুচিটা উপরের দিকে ভেসে উঠবে তখনই এইভাবে ছান্তা দিয়ে এরকম করলেই কিন্তু লুচিটা সুন্দরভাবে ফুলে উঠবে। যদি সাইডগুলো ফেটে ফেটে থাকে তাহলে কিন্তু লুচিগুলো আপনারা কোনোভাবেই গোল গোল করে ফুলিয়ে তুলতে পারবেন না। দেখুন বন্ধুরা, এই লুচিটাও সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। একইভাবে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার এখানে গ্লাসের সাইজটা একটু ছোট ছিল বলে লুচিগুলো একটু ছোট ছোট হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও বাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সাবুর মশলা লুচি আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এই লুচিগুলো এমনই খাস্তা থাকে, কিছুক্ষণ পরও কিন্তু লুচিগুলো নেতিয়ে যাবে না। আর এই লুচিগুলো যেহেতু অনেক কিছু দেওয়া থাকে তাই নর্মাল লুচির চাইতে কিন্তু বেশ ভালো হয় খেতে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে কোনো ব্রত উপবাস হোক বা এমনি যে কোনো দিনও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। লুচিগুলো কত সুন্দর খাস্তা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। একটা আমি আপনাদেরকে ভেতর থেকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই দেখুন কত সুন্দর লুচিগুলো দেখতে, আর খেতেও দারুণ হয়। আপনারা সাদা আলুর তরকারির সঙ্গে এই লুচিগুলো পরিবেশন করে দেখতে পারেন। দেখলেন তো বন্ধুরা, মাত্র এক বাটি সাবু দিয়ে কতগুলো ফুলকো ফুলকো লুচি বানিয়ে নেওয়া গেল কত সহজে। আপনারা কিন্তু এই শিবরাত্রির দিন বা যে কোনো ব্রত উপবাসের দিন এই লুচিটা বানিয়ে খেতে পারেন। এই লুচিগুলো খেতে এমনিও খুব সুন্দর হয়, কোনো কিছু তরকারিরও প্রয়োজন হবে না। আর যদিও বা তরকারি বানান সেক্ষেত্রে কিন্তু সাদা আলুর যে তরকারিটা হয় ওই তরকারিটা দিয়ে দারুণ লাগে খেতে। আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।